রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে ফিরে এলাম। আসছে আগামী একাদশী ব্রত উপবাস তিথি কবে পড়েছে, কোন তারিখ, একাদশীর নাম কি, একাদশীর ব্রত মাহাত্ম্য কি, একাদশীর পূজিত দেবতাই বা কে, আমরা আজকে জানব। সেই সঙ্গে এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী। তাহলে আমরা একাদশী ব্রত উপবাস করব না মহাদ্বাদশীর ব্রত উপবাস করব, সেটা কোন দিন কবে, এবার পারণ, তার পারণের সময়সূচি আমরা আজকে এই ভিডিওতে জানব। আপনারা বিস্তারিত ভিডিওটি দেখবেন, টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার এই পেজটিকে সকলের কাছে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। তো আসছে আগামী একাদশী তিথি পড়েছে 5ই ভাদ্র, 23শে আগস্ট 2026 সন রবিবার একাদশী তিথি পড়েছে। এবং সেই দিনে যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী বা পবিত্রা একাদশী। তো এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী। সেই মহাদ্বাদশীর নাম হচ্ছে ব্যঞ্জলি মহাদ্বাদশী। তাহলে আমরা শাস্ত্র কি সিদ্ধান্ত দিল? শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে যে একাদশী, কোনো একাদশীর সঙ্গে যদি দ্বাদশী যুক্ত হয়, কোনো মহাদ্বাদশী, তাহলে একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস পালন করা ভক্তের অবশ্যই পালনীয় কর্তব্য। এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। সেই হিসেবে আমাদের এবারের একাদশী বর্জন করে মহাদ্বাদশীতে ব্রত উপবাস পালন করতে হবে। তাহলে সেই তারিখ হলো 6ই ভাদ্র 24শে আগস্ট 2026 সন সোমবার আপনারা একাদশীর ব্রত উপবাস করবেন। কারণ একাদশীর সঙ্গে মহাদ্বাদশী যুক্ত হয়েছে। তাহলে এই একাদশী বর্জনপূর্বক যদি মহাদ্বাদশীতে ব্রত উপবাস করা যায়, তাহলে কি হবে? একাদশী দ্বাদশী উভয়েরই পুণ্য ফল প্রাপ্ত হবে। সেই ফল লক্ষ গুণ বেশি। তাহলে আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশীতেই ব্রত উপবাস পালন করব। তাহলে ব্রত উপবাস পড়ছে 24শে আগস্ট, আর 6ই ভাদ্র আপনারা সোমবার ব্রত উপবাস করবেন। পারণ পরদিন মঙ্গলবার 5টা 53 মধ্যে আপনারা পালন করে নেবেন ভগবানের প্রসাদ পেয়ে। তো এই যে একাদশী, এই একাদশী হচ্ছে পবিত্রা রোপণী একাদশী বা পুত্রদা একাদশী। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শ্রী ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, এর ব্রত মহিমা কি, পূজিত দেবতাই বা কে, আপনি কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। তো ইতিপূর্বে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ বদনে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করিতে করিতে তার যুদ্ধকৃত যে ক্লেশ, মানসিক চাপ, যন্ত্রণা, সেগুলো দূরীভূত হয়ে তিনি আনন্দ পাচ্ছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রশ্ন করলেন যে একাদশীর মহিমা আপনি বর্ণন করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম পবিত্রা একাদশী বা পুত্রদা একাদশী। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, অনেক অনেক মাহাত্ম্য। যে একাদশী ব্রত পালন করলে কি হয়? সর্বপাপ বিনাশ হয়, সর্ব মনস্কামনা পূর্ণ হয়, সর্বসিদ্ধি দাতা হচ্ছে এই পবিত্রা রোপণী একাদশী। এছাড়া এই একাদশী ব্রত পালন করলে যদি কোনো ভক্ত পুত্র কামনায় এই একাদশী ব্রত পালন করে, তার পুত্র লাভ হয়। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাই এই বিষয়ে আমি একটি পৌরাণিক কাহিনী বলছি, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। সেই পৌরাণিক কাহিনীটি কি?
যে প্রাচীনকালে ভদ্রাবতী নগরে সুকেতুমান নামে এক রাজা ছিল। রাজার রানীর নাম হচ্ছে সব্যা। কিন্তু এই দম্পতি নিঃসন্তান, কোনো পুত্র সন্তান ছিল না। তারা কি করলেন, অনেক দান যজ্ঞ, ব্রাহ্মণ সেবা, অনেক পুণ্য কর্মের মধ্যে দিন যাপন করছিলেন, পুত্রবাদ প্রজা শাসন করছিলেন। কিন্তু তাদের মনে একটা মানসিক যন্ত্রণা যে পুত্র নাই। শাস্ত্র বলছে পুত্রহীনের জীবন বৃথা। তাই তিনি পুত্র লাভের জন্য তিনি অনেক চেষ্টা করলেন। রাজ্যের যে ব্রাহ্মণগণ ছিল, তিনি ব্রাহ্মণদের কাছে গিয়ে এই পুত্র সন্তান লাভের উপায় জানতে চাইলেন। কিন্তু ব্রাহ্মণগণও কোনো উপায় করে দিতে পারলেন না। তখন তিনি গভীর মনোকষ্টে দিন কাটাতে লাগলেন। তো শাস্ত্রে বলছে যে জীবনে কতগুলো ঋণ থাকে, পিতৃঋণ, দেবঋণ, মনুষ্য ঋণ। যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে সেই ঋণ জীবনে পরিশোধ হয় না। তাই তিনি গভীর মানসিক চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি বনে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে এক সরোবর বেষ্টিত এক মুনির আশ্রম লক্ষ্য করলেন। সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। মুনিগণ সেখানে তারা গভীর মনোযোগ সহকারে বেদ পাঠ করছিলেন। তিনি মুনিদের সামনে উপস্থিত হয়ে মুনিদের প্রণাম দণ্ডবাদ জানিয়ে তিনি মুনিদের সামনে দাঁড়িয়ে পড়লেন। তা মুনিবর জিজ্ঞাসা করলেন, কি হেতু আগমন, কিসের প্রার্থনা? তখন রাজা বললেন যে আপনারা কে, কি জন্য এত কঠোর তপস্যা করছেন? তখন উত্তরে মুনিগণ বললেন, আমরা বিশ্বদেব। আমরা এই সরোবরের জলে স্নান করে আমরা আজকে একাদশী ব্রত, আজকের একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। এই একাদশী যদি কোনো ভক্ত ভক্তি নিষ্ঠা সহকারে ব্রত পালন করে তাহলে সে পুত্র লাভ করে। তো এবার রাজা বলল, হে মুনিবর, আমি পুত্রহীন, কিভাবে পুত্র লাভ হবে আমার, আপনারা উপায় বলে দিন। তখন মুনিগণ বলল যে ঠিক আছে, আজকে এখানে থেকে আপনি একাদশী ব্রত পালন করুন। এই একাদশী হচ্ছে পুত্রদা একাদশী। ভক্তি নিষ্ঠা সহকারে আপনি এই একাদশী ব্রত পালন করুন। তাই রাজা সুকেতুমান সেখানেই তিনি ফলমূলাদি আহার করে একাদশী ব্রত করলেন। পরদিন শ্রী কেশবের ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে তিনি পালন করলেন। তাই শ্রী কেশব প্রীত হয়ে তার এই ব্রতের প্রীত হয়ে তাকে কৃপা করলেন। কি কৃপা করলেন? যখন তিনি গৃহে প্রত্যাবর্তন করলেন, রানী সব্যা এক তেজস্বী বলবান পুত্রের জন্ম দিল। সেই পুত্রকে নিয়ে রাজা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলেন। তাহলে এই একাদশী এত মাহাত্ম্য যে পুত্র কামনায় যদি কোনো ভক্ত এই একাদশী ব্রত করে তাহলে তার পুত্র লাভ হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাতা, সর্ব মনস্কামনা পূর্ণ হবে, সকল প্রকার পাপরাশি দূরীভূত হবে। আর এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হবে। এত এত মাহাত্ম্য, অনেক মাহাত্ম্য। তো যেহেতু এই একাদশীর সঙ্গে মহাদ্বাদশী যুক্ত হয়েছে, সেই মহাদ্বাদশী হচ্ছে ব্যঞ্জলি মহাদ্বাদশী। তাহলে এই একাদশীকে, শুদ্ধ একাদশীকে বর্জন করে ব্যঞ্জলি মহাদ্বাদশী দিনে ব্রত উপবাস পালন করতে হবে। সেই হিসাবে 6 ভাদ্র 24 আগস্ট 2026 সন সোমবার সকল ভক্তের ব্রত উপবাস পালন করতে হবে। তাহলে এই ব্রত উপবাস পালন করলে কি হবে? একাদশীকে বাদ দিয়ে প্রশ্ন হতে পারে, তাহলে একাদশীকে বাদ দিয়ে যদি দ্বাদশীতে ব্রত উপবাস করা যায়, শাস্ত্র কি সিদ্ধান্ত দিল? শাস্ত্র সিদ্ধান্ত দিল যে একাদশী দ্বাদশী উভয়েরই পুণ্যফল প্রাপ্ত হবে, অর্থাৎ কয়েক গুণ পুণ্যফল প্রাপ্ত হবে। তাই শাস্ত্র সিদ্ধান্ত দিল যে একাদশী বর্জন পূর্বক মহাদ্বাদশীতেই এই ব্রত উপবাস পালন করা কর্তব্য। এই মহাদ্বাদশীর নাম হচ্ছে ব্যঞ্জলি মহাদ্বাদশী। তাহলে ব্যঞ্জলি মহাদ্বাদশী কি আমরা জানব। শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 13 বিলাসের 107 নম্বর শ্লোকে বলল, দ্বাদশ ইব বিবর্ধতে ন চৈব একাদশী ইয়দা ব্যঞ্জলি তু ভৃগু শ্রেষ্ঠ কথিত পাবনাশিনী।
বলল, হে ভিগু শ্রেষ্ঠ, যে এই একাদশী বৃদ্ধি না পাইয়া যদি দ্বাদশী বৃদ্ধি পায়, তাহলে সেই দ্বাদশীকে বলে ব্যঞ্জলি দ্বাদশী। আর এই দ্বাদশী হচ্ছে নিখিল পাতক হারিণী, অর্থাৎ বিশ্বের যত যত পাপ আছে এই একাদশী ব্রত পালন করলে সব পাপ দূরীভূত হয়। এরপরে স্কন্দ পুরাণে কি বলল, যে অরুণোদয় হইতে একাদশী বৃদ্ধি না পাইয়া যদি দ্বাদশী বৃদ্ধি পায়, তাহলে কি সেই একাদশী শুদ্ধ একাদশী হইলেও সেই একাদশী বর্জনপূর্বক দ্বাদশীতে ব্রত উপবাস পালন করা কর্তব্য। আর দ্বাদশীতে ব্রতের পালন করা অবশ্যই কর্তব্য। তাহলে দ্বাদশীতে ব্রত দ্বাদশীতেই পালন করতে হবে। এই হচ্ছে স্কন্দ পুরাণে। কালিকা পুরাণে কি বলল, যে একাদশী সম্পূর্ণ হইলে পরদিন দ্বাদশী বৃদ্ধি পেলে সেই দ্বাদশীতে ব্রত উপবাস পালন করতে হবে, কালিকা পুরাণে বলল। ভবিষ্যত্তর পুরাণে কি বলল, যে শুদ্ধা দ্বাদশীতে উপবাস পূর্বক দ্বাদশীতেই পালন করতে হইবে, এবং এই দ্বাদশী যদি ত্রয়োদশীতে কলামাত্র বৃদ্ধি পায় বা কলামাত্র বৃদ্ধি পাইলে, তাহলে দ্বাদশীতে ব্রত উপবাস পালন করতে হবে এবং সেই বিকলা দ্বাদশীতেই পালন করিতে হইবে। শ্রীহরি ভগবান নিজেই বলছেন, এই দ্বাদশীতে যদি কোনো ভক্ত শুদ্ধ ভক্তি সহকারে এই দ্বাদশী ব্রত পালন করে, তাহলে তার আর মাতৃগর্ভে যেতে হবে না, অর্থাৎ তার আর পুনর্জন্ম হবে না। এটা কোথায় বলল? ভবিষ্যত্তর পুরাণে বলল। এবার ভাগবতাদি তন্ত্রে কি বলল, যে পরাহে দ্বাদশী বিদ্যমান থাকিলে শুদ্ধা একাদশী বর্জনপূর্বক দ্বাদশীতে ব্রত উপবাস করিতে হয় এবং দ্বাদশীতে পালন করা কর্তব্য। এই দ্বাদশী যদি কেউ কোনো ভক্ত ভক্তি নিষ্ঠা সহকারে এই দ্বাদশী ব্রত পালন করে, তাহলে তার মাতৃগর্ভে আর প্রবিষ্ট হতে হয় না। কি হয়? যে ন গর্ভে বিশতে জন্তুরিত্যহি ভগবান হরি। ভগবান বললেন যে তাকে আর মাতৃ জঠরে প্রবিষ্ট হতে, ন গর্ভে বিশতে যন্ত্রিত্য ভগবান হরি। ভগবান হরি বললেন যে মাতৃ জঠরে সেই জীবকে আর যেতে হবে না। এবার পদ্মপুরাণে ঋষি গৌতম অম্বরীশ সংবাদে কি বলা হলো, যে একাদশী সম্পূর্ণ হইলে পরদিন দ্বাদশী সম্পূর্ণ হইবে এবং ত্রয়োদশীতে দ্বাদশী কিছু অংশ থাকিবে, তাহলে সেই দ্বাদশীতেই ব্রত উপবাস পালন করা কর্তব্য। ব্যঞ্জলি মহাদ্বাদশী, তাহলে ব্যঞ্জলি মহাদ্বাদশীর আগের দিন একাদশী, একাদশীতে অন্ন গ্রহণ করতে হবে, একাদশীতে আহার গ্রহণ করতে হবে। তাহলে দ্বাদশীতে পূর্ণ উপবাস করে আর উপবাস পালন করে ওই দ্বাদশীতে ব্রতের পালন করতে হবে, ত্রয়োদশীতে ব্রতের পালন করা যাবে না। এটা শাস্ত্র সিদ্ধান্ত। তাই এবার ব্রতের পালন পড়েছে, সময়সূচি হচ্ছে 5:53 অর্থাৎ প্রাত 5:53, এর মধ্যে ব্রতের পালন করতে হবে। কারণ দ্বাদশী তিথি থাকবে 5:53 পর্যন্ত, তাই 5:53 মধ্যে ব্রতের পালন করতে হবে, তাহলে ব্রতের পুণ্যফল পাওয়া যাবে। তাই আপনারা সকলেই একাদশী বর্জন করে এই মহাদ্বাদশীর পুণ্যফল প্রাপ্ত হতে আপনারা মহাদ্বাদশীতে ব্রত পালন করবেন। সেই ব্রত উপবাস হচ্ছে সোমবার, অর্থাৎ 6 ভাদ্র 24 আগস্ট 2026 সন সোমবার ব্রত উপবাস করবেন। পালন পরদিন মঙ্গলবার প্রাত 5:53 মধ্যে ভগবান শ্রীহরিকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ পেয়ে আপনারা সকলে পালন করবেন। পুত্র কামনায় সর্বসিদ্ধিদাতা, এই হচ্ছে পুত্রদা একাদশী কিংবা পবিত্র একাদশী, এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যঞ্জলি মহাদ্বাদশী। তাহলে আপনারা দ্বাদশী ব্রতেই করবেন আর দ্বাদশীতেই ব্রতের পালন করবেন। সকলে ভালো থাকবেন। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।